শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, আর এতে আহত হন অন্তত 10 জন। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন প্রশাসন। শরীয়তপুর থেকে বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো যুদ্ধক্ষেত্র, যেখানে বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে একের পর এক বোমা। প্রকম্পিত পুরো এলাকা, পাশাপাশি ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। শনিবার শরীয়তপুরের বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় হাত বোমা বিস্ফোরণের দৃশ্য এটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা কুদ্দুস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। উভয় পক্ষের আহত হয় 10 জন। বাপের লোক সব বাড়ি করে ছিল, জলিল মাদরের লোকজনে ওই যে হের বাপেরা মারছে, এটা উদ্দেশ্য করে মনে করেন হেরা মনে করেন লাঠি ঠেঙ্গাল নিয়ে আসছে, যত লোকজন আছে সবাই মনে করেন দৌড়ে বাড়ি ছাড়া করে দিচ্ছে। ছাড়া কইরা মনে করেন আঙ্গ যা মাদর মুদর আছে খালে কুমসি হাগো বাসা যাইয়া মনে করেন ভাঙচুর করছে, বাড়িতে বম ফিকছে, বম ফিকটা মনে করেন মহিলাকে ইনজুরি করছে। আমাদের এলাকার যে দুইটা দল ছিল, দুইটা দলে আর কি এক দলের লোক যে দলের দাওয়া করে নিয়ে গেছে এই পদ্মা নদীর কাছে, তারা আর কি পর্যন্ত গেছে, তারপরে জয়ের মধ্যে দলের লোক আর কি ফিরে চলে আসছে আর কি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, আর দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে জেলা পুলিশ সুপার। স্থানীয়ভাবে এটি একটা দীর্ঘদিনের বিরোধ এবং বিভিন্ন মামলা আমাদের পুলিশের কাছে রয়েছে। একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস। মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময় এখানে অস্থির পরিস্থিতি তৈরি করে। আমাদের পুলিশ লাইন থেকে এখানে পর্যাপ্ত পুলিশ সদস্য পাঠিয়েছি এবং আমরা ওখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য ওখানে কাজ করে যাচ্ছি। এই ঘটনায় দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।